আসসালামু আলাইকুম। আমি প্রোগ্রামিং ইনফিনিটি থেকে আপনাদের প্রোগ্রামিং এর এইচটিএমএল সম্পর্কে ধারণা দিতে এসেছি। এইচটিএমএল কি? এইচটিএমএল মূলত হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেমন আমি একটা গুগল ক্রোমে যাই বা যে কোনো একটা ব্রাউজারে যাই, আপনার কম্পিউটারের যে কোনো ব্রাউজার, যেমন গুগল ক্রোম আছে, সাফারি আছে, মজিলা ফায়ারফক্স আছে, এরকম একটা যে কোনো একটা ব্রাউজারে সাপোজ আমি গুগল ক্রোমে এইচটিএমএল সম্বন্ধে একটু ঘাটাঘাটি করি। এইচটিএমএল সম্বন্ধে ঘাটাঘাটি করার জন্য W3 স্কুল যে ডকুমেন্টেশন wschool.com w3school.com এ আসলে আমার হচ্ছে টিউটোরিয়াল ফ্রিতে, যেমন এই যে এইচটিএমএল টিউটোরিয়ালে গেলে আমাদের হচ্ছে এইচটিএমএল কি? এইচটিএমএল স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজেস, মানে এমন একটা পেজেস যে, যেমন সাপোজ আপনার একটা এই W3 স্কুল একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইটের এই যে হেডিং, নেভ বার আছেন, টিউটোরিয়াল, এক্সারসাইজেস, সার্টিফিকেট, সার্ভিস, সার্চ বার আইকন, তারপরে এই যে একটা লোগো, W3 স্কুলসের লোগো, সাইন আপ একটা বাটন, লগ ইন বাটন, এগুলো মূলত একটা হচ্ছে এইচটিএমএল এর বিভিন্ন ফরম্যাট থাকে। যেমন একটা এইচটিএমএল, আপনি সাপোজ বাসা একটা বাসা বাহির থেকে যেভাবে দেখা যাবে, বাসার যে স্ট্রাকচারটা, কিভাবে বাসাটা আপনি প্রদর্শিত করতে চান, সেই স্ট্রাকচার এইচটিএমএল এর ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে, যেমন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের টোটাল যে এটা আছে, কি বলে, ফ্রেমওয়ার্কটা আছে, যেমন এই বাটন টাটাম, যে নেভবার, এটা হচ্ছে নেভবার নিচে যেমন পাইথন, জাভা, পিএসপি, হাউ টু, w3.css, বুটস্ট্র্যাপ, রিঅ্যাক্ট, মাইস্কুয়েল, জেকুয়েরি, এগুলো হচ্ছে এক একটা এইচটিএমএল এর একটা পার্ট। তারপর এখানে একটা হোম বাটন আছে, নেক্সট বাটন আছে, তারপর এইচটিএমএল টিউটোরিয়াল, এর এইচটিএমএল হেডিং পার্ট। তো এই ওয়েবসাইটটা সম্পূর্ণ কিভাবে ফলাইছে, যেমন এই ওয়েবসাইটের প্যারাগ্রাফগুলো কিভাবে থাকবে, স্ট্রাকচার কিভাবে থাকবে, সেটা সম্পূর্ণ একটা এইচটিএমএল ফরম্যাটে নির্ধারণ করে দেয়। এখন এই এইচটিএমএল ফরম্যাট আপনি কিভাবে, যেমন এই ওয়েবসাইটটা আপনি ইউজ করবেন, তো কিভাবে ইউজ করবেন এই ওয়েবসাইটটা, সাপোজ একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ইন্সপেক্টে গেলাম, যার এই যে ছোট ছোট অনেকগুলো কোড দেখতে পাচ্ছেন, তো হভারকে নিচে নামাই, এই যে কোডগুলা দেখতেছেন, এই যে এইচটিএমএল, এই কোডগুলা দেখতেছেন, প্রত্যেকটা ইয়ের এক একটা এইচটিএমএল এর পার্ট, প্রত্যেকটা সাইডের এক একটা স্ট্রাকচার ধরে রাখছে। এই ওয়েবসাইটের সম্পূর্ণ স্ট্রাকচারটা এই একটা ফাইলের ভিতর রাখছে। এখন আপনি এই ফাইলগুলো লিখবেন কিভাবে, আর এই ফাইলগুলো লিখে এখানে প্রকাশই করবেন বা কিভাবে, আপনি এখানে একটা ফাইল লিখলেন, আপনার এখানে প্রকাশ হয়ে গেল, কিভাবে করবেন, সাপোজ এটা কেটে দেই। তো এই ফাইল লেখার জন্য আমাদের ব্যবহার করতে হয় তিনটা জিনিস আছে। একটা হচ্ছে সাবলাইম টেক্সট মাধ্যমে ব্যবহার করতে হয়, সাবলাইম চলে আসছে আমার, সাবলাইম টেক্সট ইজ ইকুয়াল টেক্সট এডিটর, মানে আপনি যে এইচটিএমএল গুলা বা আপনি কোডগুলা লিখবেন, লেখার
কোন এডিটরে লিখবেন। এই হচ্ছে সাবলাইম টেক্সট আছে একটা এডিটর, তারপর ভিএস কোড আছে একটা এডিটর, ভিজুয়াল স্টুডিও কোড যেটা বলে, এই ভিজুয়াল স্টুডিও কোড আছে। ভিতরে প্রবেশ করি, এই যে এই ভিজুয়াল স্টুডিও কোড, এটা একটা এডিটর, এখানে আপনি লিখতে পারবেন। তো এটা আপনাকে ডাউনলোড দিতে হবে, ডাউনলোড দিয়ে লিখতে হবে। ম্যাক ওএস এর জন্য আছে ভিজুয়াল স্টুডিও। তো আপনাদের শেখানোর স্বার্থে আমার এগুলা আগে থেকে আমি করে রাখছিলাম। সর্বপ্রথমে কিভাবে আপনি HTML ফাইলটা সাজাবেন লিখবেন, ফার্স্টলি আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সাপোজ আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, HTML LEARN HTML লার্ন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারটা আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। তো আমাদের একটা HTML কোড যখন লিখতে হয় তখন তিনটা জিনিস মাথাতে, আপনি প্রথম ভিজুয়াল স্টুডিও কোডে লিখলেন এই কোডটা, সাপোজ এখানে চলে আসি, ক্লিক করলাম। তো এই যে আমি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল দেওয়ার পরে আমার এই ফিচারটা চলে আসছে। তো আপনাদের কোডটা ইনস্টল করতে হবে। এই কোডে হচ্ছে আমাদের এই যে কোড, আপনি যখন আপনার ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার পর সর্বপ্রথম এখানে আসবেন, এখানে হচ্ছে ফোল্ডার। আপনি যে ফোল্ডারটা এখানে ওপেন করতে চান সেই ফোল্ডারটা এখান থেকে আনতে হবে। আপনি চাইলে ফোল্ডারটা ড্র্যাগ ড্রপ করে এখানে আনতে পারেন, বা এখানে ওপেন ফোল্ডার দিলেও চলে আসবে। যেমন আমার ফোল্ডারটা ছিল কোথায় দেখাই, এটা কেটে দিই। আমার ফোল্ডার ছিল এই সম্পূর্ণ ডেস্কটপে HTML লার্ন। তো এই ফোল্ডারটা আমি বের করি, তাহলে এখানে ডেস্কটপ, এই যে HTML লার্ন, এখানে আমি ক্লিক করে রাখলাম, ওপেন। এই যে আমার ফোল্ডারটা হচ্ছে চলে আসছে। ওয়েলকাম, এটা ক্লোজ করে দেই, এগুলা ফোল্ডারটা চলে আসছে। এখন HTML লিখতে গেলে HTML এর একটা ফরম্যাট, সেটা হচ্ছে HTML ফাইলের যে কোনো একটা, যেমন আপনি একটা টেক্সট ফাইল লিখলে .txt, আপনার একটা পিকচার থাকলে পিকচার হচ্ছে .png ফাইল থাকে। তো আপনার এক্সটেনশনটা যে থাকবে সেটা হচ্ছে HTML এর এক্সটেনশন থাকবে ডট ডট HTML। এটা হচ্ছে .html হচ্ছে HTML এক্সটেনশন। এখন এই এক্সটেনশনের আগে যে কোনো একটা নাম দিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন। শুরুর আমি যখন শুরু করব সেজন্য আমি একটা নাম ক্রিয়েট করেছি হচ্ছে ইন্ডেক্স ডট HTML। আমি এন্টার মারি, তো ইন্ডেক্স ডট HTML ফাইলটা আমার এখানে চলে আসছে। তো এই ফাইলটা এখানে যে ক্রিয়েট করলাম, এই ফাইলটা এখন এখান থেকে আপনি চাইলে এই যে আপনার যে ফোল্ডারে ডেস্কটপ ফোল্ডারে ক্রিয়েট করেছিলেন এখানে আপনি প্রবেশ করতে পারেন। এই যে ইন্ডেক্স ডট HTML ফাইলটা আমার এখানে চলে আসছে। তো আপনি চাইলে এখানে আরও ফাইল ক্রিয়েট করতে পারেন, ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, আপনার যা ইচ্ছা সেটাই আপনি এখানে করতে পারবেন। তো আমি আমার ফোল্ডারে প্রবেশ করি। ফার্স্টলি HTML লিখতে গেলে আমাদের কিছু ট্যাগ অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ডক টাইপ HTML। এখন HTML নতুন যে একটা ভার্সন আসছে HTML5, সেই HTML5 এর নতুন নিয়ম হচ্ছে ডক টাইপ HTML। আপনি যখন আপনার উইন্ডো ল্যাপটপে কিবোর্ডে শিফট আর যে 1 যে আছে এটা একসাথে ধরে এন্টার প্রেস করলে আপনার HTML ফরম্যাটটা চলে আসবে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। আপনি চাইলে কিবোর্ড শর্টকাট দিয়ে এই ফাইলটা নিয়ে আসতে পারেন, বা আপনি চাইলে এটা টাইপও করতে পারেন। এখন কমেন্ট করে দিই, এই ফাইলটা আমার দরকার নেই। ও কমেন্টের ক্ষেত্রে হচ্ছে ফাইলটা আমার দরকার নাই, ডক টাইপ
ডক টাইপ HTML। তো HTML আপনি চাইলে বড় হাতের HTML লিখতে পারেন, আবার ছোট হাতের HTML লিখতে পারেন। তো আমি ছোট হাতে লিখি HTML ফোল্ডার। HTML ফাইলে এই HTML হচ্ছে, এটা হচ্ছে স্টার্টিং পার্ট, এটা হচ্ছে আমাদের এন্ডিং পার্ট। তো HTML এর দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে HTML একটা হেড পার্ট থাকে, মানে উপরের অংশ, আর বডি পার্ট নিচের অংশ। এখন আপনি মানুষের সাথে তুলনা করলে মাথাটা হচ্ছে হেড, আর মাথার নিচ থেকে হচ্ছে আমাদের বডি পার্ট। তো হেড পার্টের ক্ষেত্রে আমি হেড লিখি, HTML এর পরে থাকে হেড, এই হেড পার্টটা। তারপরে থাকে হচ্ছে আমাদের বডি পার্ট, BO, আমাদের বডি পার্ট থাকে। এখন এই হেড পার্টের ভিতরে আমাদের আবার একটা যে মানে মাথার উপরে যেটা থাকে, যেমন চোখ, কান, নাক, এগুলা থাকে যেমন মাথার মধ্যে, তেমন HTML এর হেড পার্টের ভিতরে কিছু অংশ থাকে, সেটা হচ্ছে মেটা টেক থাকে, মেটা থাকে। তারপরে হচ্ছে টাইটেল, TITLE, টাইটেল থাকে, মেটা টেক থাকে, টাইটেল থাকে। এখন এই টাইটেলটা আমাদের কি থাকে, মেটাতে সাপোজ আমি এন্ড করে দিই, কেটে দিই। HTML হেডের ভিতরে থাকে হচ্ছে আমাদের টাইটেল। টাইটেল যে কোনো একটা নাম আপনি এখানে যেটা দিবেন সেটা উপরে মাথার উপরে থাকবে, দিস ইজ TY, টাইটেল, এটা হচ্ছে টাইটেল। এখন এই বডি পার্ট থাকে। এখন আপনি বডি পার্টটা কি, আপনি হেডের ভিতরে যে টাইটেল থাকে সেটা হচ্ছে থাকবে, সাপোজ আপনি একটা ওয়েবসাইটে প্রবেশ করি, এই যে HTML টিউটোরিয়ালটা দেখছেন, এই HTML টিউটোরিয়ালটা হচ্ছে আপনার টাইটেল। এই যে আপনি এখানে যা লিখবেন সেটা হবে এইখানে আপনার আসবে, এটা হচ্ছে HTML টাইটেল। আপনার বডি, এই বডি পার্টটা হচ্ছে আপনি এখানে যা লিখবেন আপনার সেটা আসবে হচ্ছে এই যে এখান থেকে এই অবধি যা দেখতেছেন সেটা হচ্ছে বডি পার্ট। আর একটা ওয়েবসাইটের এটা হচ্ছে আদার্স, সেটা আপনি পরে বোঝাবনি। আর বডি পার্ট, বডি পার্টের মধ্যে থাকে হচ্ছে গিয়া হেডিং টেক থাকে, হেডিং টেক। হেডিং টেকটা কি, এটা সাপোজ আপনাকে একটা ওয়েবসাইটে প্রবেশ করে দেখায়, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে দেখায়, ভিজুয়াল স্টুডিও কোড। এই যে আপনি ইউর কোড এডিটর রিফাইন উইথ AI, এই লেখা যারা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের হেডিং। এই হেডিং থাকে হচ্ছে এখানে, এই হেডিংকে প্রকাশ করা H1 দ্বারা। তো হেডিং ট্যাগের হচ্ছে স্টার্টিং ট্যাগ থাকে এবং স্টার্টিং পার্ট থাকে এবং ক্লোজিং পার্ট থাকে। স্টার্টিং পার্ট হচ্ছে আপনি ব্র্যাকেট চিহ্ন H1 দিয়া এটা বন্ধনী শেষ করে দেওয়ার পরে আপনি এন্টার প্রেস করলে না এটা আসবে। তো হেডিং পার্ট, দিস ইজ হেডিং। তো আমাদের একটা হেডিং পার্ট থাকে, সেখানে থাকে হচ্ছে আমাদের টাইটেল, টাইটেল মানে প্যারাগ্রাফ লেখার জন্য পি ট্যাগ থাকে। সাপোজ আপনি এটা হচ্ছে হেডিং, আর এই যে ওয়েব ইনসাইডার এডিটর অর আদার্স প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ টেক। এই প্যারাগ্রাফ টেক লেখার জন্য আমাদের পি ইউজ করতে হয়। আপনি যদি কিবোর্ড শর্টকাট শুধু পি লিখে এন্টার প্রেস করেন তাহলে প্যারাগ্রাফ টেকটা চলে আসবে।
দিস ইজ প্যারাগ্রাফ। তো যখন আপনি দিস ইজ প্যারাগ্রাফটা লেখলেন, লেখার পরে এখন এই জিনিসগুলো আপনি দেখতে চান, আপনি যে লিখলেন এই জিনিসগুলো আপনি দেখবেন কিভাবে? তো এটার জন্য আমাদের সর্বপ্রথম ফার্স্ট আপনি কন্ট্রোল আর এস ক্লিক করে হচ্ছে সেভ করবেন। আপনার উইন্ডোজ কিবোর্ডের যারা ম্যাক ইউজ করেন তারা কমান্ড প্লাস এস ক্লিক করলে সেভ হবে। সেভ করার পর আপনার মাউসের রাইট অপশনে ক্লিক করে আপনি দেখবেন এখানে ওপেন উইথ লাইভ সার্ভার করতে পারবেন, আর ওপেন ইন ডিফল্ট ব্রাউজার মানে আপনার যে ব্রাউজারটা সেভ করা থাকবে সেই ব্রাউজারে আপনার এটা অন হবে। আমার ব্রাউজার আপনি এখানে চাইলে সেভও করতে পারেন। এই যে আমাদের চলে আসছে। তো এই যে টাইটেলটা দেখছেন দিস ইজ টাইটেল, এটা হচ্ছে আমাদের টাইটেল টেক। যেমন এই যে দিস ইজ টাইটেল, সাপোজ এখানে আমি টাইটেল 1 দিলাম, দিস ইজ টাইটেল 1, সেভ করলাম, দেন ব্রাউজারে যাই, রিফ্রেশ মারি, এই যে দিস ইজ টাইটেল 1, এটা হচ্ছে আমাদের হেডিং। আমি হেডিংয়ে যা লিখবো সেটা এখানে আসবে। দেন দিস ইজ হেডিং, দিস ইজ প্যারাগ্রাফ, এই লেখাটা এই যে আমি বডির ভিতরে যা লিখবো সেটা হবে এই সাদা অংশে, সাদা অংশে এখানে হচ্ছে বডির ভিতরে যা লিখবো এখান থেকে সাদা অংশে আসবে। এইচ ওয়ান দিস ইজ টাইটেল। তো এবং এইচ ওয়ান এরকম হেডিং এইচ ওয়ান থেকে এইচ 6 পর্যন্ত আছে। যেমন এইচ টু লিখে এন্টার প্রেস করলে এইচ টু আসবে, তারপরে এইচ থ্রি লিখে এন্টার প্রেস করলে এইচ থ্রি আসবে, এইচ ফোর লিখে আপনি যখন এন্টার প্রেস করবেন এইচ ফোর। এভাবে 6টা টাইটেল থাকে। 6টা টাইটেলের কাজ কি? দিস ইজ হেডিং 2, এটা 1 দেই, দিস ইজ হেডিং 1, এটা হচ্ছে দিস ইজ হেডিং 3, এটা দেই, দিস ইজ হেডিং 4, এটা দেই, দিস ইজ হেডিং 5, এটা দেই, দিস ইজ হেডিং 6। দেন সেভ দিলাম, ব্রাউজারে গেলাম, রিফ্রেশ দেই, এই যে দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 2, দিস ইজ হেডিং 3, দিস ইজ হেডিং 4, দিস ইজ হেডিং 5, দিস ইজ হেডিং 6। এই পিচ্ছি করে লেখাটা হচ্ছে হেডিং 6, আর এই সম্পূর্ণ বিগ লেখাটা হচ্ছে হেডিং 1। আর এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ টেক, দিস ইজ প্যারাগ্রাফ মানে পিটেক। এখন আমরা শিখলাম হেডিং টেক এবং প্যারাগ্রাফ টেক কীভাবে লিখে। তারপর আমি যে দেখাইছিলাম আপনাকে হচ্ছে এই যে এটা হচ্ছে হেডিং, এই বাটন, এই যে জিনিসটা আমি এখানে ক্লিক করলাম, জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাটন টেক। এই নেক্সট এগুলো হচ্ছে আমাদের বাটন টেক। তারপরে এই যে এই জিনিসটা যেমন ফুল অ্যাক্সেস, এটা হচ্ছে আমাদের ইমাজ টেক, আইএমজি ইমেজ, ইমেজ টেক। তো এইগুলা কিভাবে লেখে বা এই জিনিসগুলো কীভাবে আসলে, এই যে ফুল অ্যাক্সেস সব 70%, 75% অফ, এই জিনিসগুলো যে আসতেছে কীভাবে আসতেছে, এটা হচ্ছে আমাদের ইমাস্টেক, ইমাস্টেক। তো ইমাস্টেকটা হচ্ছে, তারপরে ইতালিক, রাইট, আপনাকে একটা সার্চ দেখাই, ইতালিক টেক, HTML এলিমেন্ট ইতালিক টেক, এই যে আই দ্বারা ইতালিক টেক যেই করে, ইতালিকটা আপনাকে যেটা বোঝাতে চাইলাম সেটা আসে না, এখানেই লিখি, সেটা হচ্ছে ইতালিক টেক আই। ইতালিক আপনি যখন আই
প্রেস করে এন্টার প্রেস করবেন তখন ইতালিক টেকটা আসবে। ইতালিক, দিস ইজ ইতালিক টেক। সেভ করলাম, ব্রাউজারে গেলাম, রিফ্রেশ। এই যে দিস ইজ, এটা একটু তেরা করে এটা আসছে, এটা হচ্ছে আমাদের ইতালিক টেক। দেন এভাবে থাকে হচ্ছে আমাদের এ টেক। এ প্রেস টাইপ করে এন্টার ক্লিক করলে আমাদের এ টেক আসবে। এ টেকের ভিতরে যে এই জিনিসগুলো হাই এইচ আর ই এফ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। হাইপার রেফারেন্স, এটা হচ্ছে আপনি যে রেফারেন্সটা এখানে দিবেন সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। হাইপার রেফারেন্স, এখানে একটা ট্যাগ দিলাম, সাপোজ সার্চ, এন্টার সেভ দিলাম। এই যে সার্চ এখানে আসছে। এই সার্চ যখন আমি এইগুলো লেখা বন্ধ নিলে আমার কিছু আসতেছে না। যখন আমি মাউসটা নিয়ে এইখানে দিলাম তো এখানে এই যে ইউজার মেক ডেস্কটপ এইচটিএমএল লার্ন ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। তো এখানে যখন আমি ক্লিক করলাম তখন এই আমার আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইট আমার প্রবেশ করাবে। সেটা হচ্ছে আমি যে লিঙ্কটা দিব, এ হচ্ছে একটা লিঙ্ক টেক, এ লিঙ্ক। দেন আচ্ছা হচ্ছে ইমাজ টেক, ইমেজ প্রকাশ করার জন্য শর্টকাট হচ্ছে IMG, ইমেজ। ইমেজ টেক হচ্ছে সোর্স হচ্ছে একটা অ্যাট্রিবিউট, অল্টার হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ইমেজ টেক থাকে, সাপোজ এখানে ইমেজটা আমি এখান থেকে একটা ইমেজ করি, ইমেজ। ইমেজটা ক্লিক করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে পেস্ট করলাম, দেন সেভ। দেন আমার ওয়েবসাইটে যাই, রিফ্রেশ। এই যে ইমেজ, এটা হচ্ছে আমার ইমেজ টেক, এখানে ইমেজটা চলে আসছে। দেন এভাবে হচ্ছে থাকে হচ্ছে সাপোজ আরেকটা টেক হচ্ছে বোল্ড টেক। বি লিখে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দিলাম হচ্ছে দিস ইজ BOLD, বোল্ড টেক। দেন আমি সেভ করলাম, ব্রাউজারে গেলাম, রিফ্রেশ করি। এই যে দিস ইজ বোল্ড টেক, এখানে আমার বোল্ড করে লেখা হয়ে আসছে। অ্যান্ড থাকে হচ্ছে আমাদের ভিডিও অ্যাড করার জন্য ভিডিও টেক, BIDO, ভিডিও লিখে আমি এন্টার প্রেস করলাম, ভিডিও। এখন এই ভিডিওটা কিভাবে আসবে, এই যে এই ভিডিওটা আমি নিলাম, দেন সোর্স পেস্ট করলাম, সেভ করলাম, আমার ব্রাউজারে গেলাম, রিফ্রেশ। ভিডিওটা একটা লেন্থ মেবি হচ্ছে ভিডিওটেক প্রবলেম। আচ্ছা, এটা দেখাচ্ছি আপনাকে পরে। ভিডিওটেক আছে, আর এটা কেটে দিই আমি। দেন আচ্ছা আমাদের টেবিল নেওয়ার জন্য টেবিল টেক আছে, TABL, টেবিল লিখে আমি যখন এন্টার প্রেস করব তখন আমাদের টেবিল চলে আসবে। এখন টেবিলের হচ্ছে সাপোজ বুঝাই, TABL টেবল, টেক ইন HTML। এই যে জিনিসটা আপনাকে দেখাচ্ছি, এটা ছোট হয়ে গেছে।
বড় ইমেজ নেই। এটা নেই। এই যে আপনি এই যে টেবিল টেকটা হচ্ছে টেবিল একটা টেক, এই যে এটা হচ্ছে আপনার রো টেবিল হেডার, টিএইচ মানে মাথা, হেড হেড মাথা, টিএইচ এটা হচ্ছে টেবিল হেডার মানে টি রো একটা রো, আর এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে রো। আপনার দৈর্ঘ্য বরাবর রো আর প্রস্থ বরাবর হচ্ছে কলাম। টেবিল রো কে টি আর দ্বারা প্রকাশ করে, আর টেবিল কলাম মানে টিডি টেবিল ডাটা, এটা হচ্ছে টিডি দ্বারা প্রকাশ করা হয়। তো এইভাবে হচ্ছে আপনার যখন টেবিল নেবেন, টেবিলের ভিতরে থাকবে হচ্ছে টিআর, একটা টিআর। টিআর মানে এই যে আপনি যে টিআরটা নিলেন, এখানে আপনার কয়টা থাকবে, এখানে টিআর এই যে স্টার্টিং পার্ট এবং এন্ডিং পার্ট। আপনি একটা টিআরের ভিতর কতগুলা আপনার টেবিল হেডিং নিতে পারবেন, সেটা হচ্ছে সাপোজ দেখাই, যেমন টেবিল হেড একটা টিআর ভিতরে আমি 4টা, টিএইচ একটা নিলাম, টিএইচ 2টা নিলাম, টিএইচ 3টা, টিএইচ 4টা, একটা যেমন হেডিং 1, হেডিং